আমি যেভাবে ওল দিয়ে মাছ রান্না করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওলগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ওলগুলো সামান্য আমি সিদ্ধ করে নেব, সেজন্য প্যানে আমি ওলগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। সিদ্ধ বসিয়ে দিয়ে এসে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ওলটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওলগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব। মাছগুলো আমি ভেজে নেব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে মাছগুলো ভালোভাবে আমি মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিব। মাছগুলো উল্টে দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজা তেলেই আমি রান্না করব, তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার তরকারি টেস্ট হওয়ার কারণে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি ওলগুলো দিয়ে দিব। ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। আমি যেভাবে ওল দিয়ে মাছ রান্না করলাম, এভাবে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। ঢাকনা দিয়ে দিব। মাছ রান্না আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেড়ে নেওয়ার পরে আমার মাছ রান্নার ফাইনাল লুক।